আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। ইউনূসের সফরের মধ্যেই কাতারের সব বকেয়া পরিশোধ। জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থা নির্বাচিত হলো বাংলাদেশ। সবার দাবি দাওয়া নিয়ে একসঙ্গে সংস্কার কার্যক্রম চালাতে চায় তারেক রহমান। বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন, যা বললেন ট্যামি ব্রুস। সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কিছুটা কমলেও চড়া সবজি। ছোট ফেনী নদীর আগ্রাসী রূপ হুমকির মুখে নানা স্থাপনা। ওয়াসার পানিতে পোকা ময়লা দুর্গন্ধ, ভোগান্তিতে নগরবাসী। বার কাউন্সিলের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার। নুন আনতে পান্তা ফুরাতো সেই নূর মোহাম্মদ এখন অঢেল সম্পত্তির মালিক। শিক্ষকদের বদলির প্রলোভন দেখিয়ে অর্থ হাতানোর চেষ্টা, সতর্কতা জারি। ডাক্তার জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ। বজ্রসহ বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা। মুখোমুখি ভারত পাকিস্তান, বেজে উঠেছে যুদ্ধের দামামা। এবং ভারত পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের সময় কাতার থেকে তরল প্রাকৃতিক গ্যাস কেনার পরেও বকেয়া রেখে যাওয়া $254 মিলিয়ন পরিশোধ করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এই অর্থপূর্ণ লেনদেন সম্পন্ন হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফরের সময়কালেই। বৃহস্পতিবার দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এলএনজি কিনে কাতারের কাছে $254 মিলিয়ন বকেয়া রেখে যায়। আমাদের সরকার দায়িত্ব নিয়ে সেই বকেয়া ধাপে ধাপে পরিশোধ করেছে। সর্বশেষ বুধবার সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে। এখন কাতারের কোনো পাওনা আমাদের কাছে নেই। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 81তম অধিবেশনে বাংলাদেশ একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক জয়লাভ করেছে। আঞ্চলিক সহযোগিতায় ক্রমবর্ধমান নেতৃত্ব প্রদর্শন করে বাংলাদেশ UNESCAP এর অধীনে মর্যাদাবান দুটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সূত্রে জানা গেছে, বাংলাদেশ এশিয়া প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন ICT ফর ডেভেলপমেন্ট এবং এশিয়া প্যাসিফিক সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট এর গভর্নিং কাউন্সিলে 3 বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এতটুকু বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই যে আমরা সমাজের সব শ্রেণী পেশার মানুষের দাবি দাওয়া নিয়ে একসঙ্গে সংস্কার কার্যক্রম চালাতে চাই। হতে পারে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনে নিয়ে যেতে। ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় গতকাল ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। একই দিন একই বিষয়ে পঞ্চগড় ও দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত কর্মশালায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঠাকুরগাঁওয়ের কর্মশালায় তারেক রহমান বলেন, আমাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মতপার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, এটি স্বাভাবিক। আমরা বসবো, আমরা আলোচনা করব এবং সামনে এগিয়ে নিয়ে যাব। মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে একটি প্রশ্ন করেন। সাংবাদিক জানান, বুধবার একটি বাংলাদেশি আমেরিকান গ্রুপ ন্যাশনাল প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্স আয়োজন করেছিল। ওই কনফারেন্সে তারা যুক্তরাষ্ট্রের সরকার ও স্টেট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানিয়েছে, বাংলাদেশকে দেওয়া মার্কিন সহায়তার অর্থ কিভাবে ব্যয় করা হয়েছে তা তদন্ত করা হোক। এ বিষয়ে সাংবাদিক জানতে চান, স্টেট ডিপার্টমেন্ট কি কোনো তদন্ত শুরু করেছে? এর উত্তরে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি বলেন, আমি আবারও বলছি, যে কোনো বিষয়ই সম্ভাব্য যা ঘটছে, আমরা সে বিষয়ে প্রশ্ন গ্রহণ করব এবং পরবর্তীতে সে অনুযায়ী পদক্ষেপ নেব। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সহায়তার অর্থের ব্যয় নিয়ে তদন্তের দাবি ওঠার পর স্টেট ডিপার্টমেন্ট থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা পদক্ষেপের ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে পেঁয়াজের দাম। ভরা মৌসুমে কোনো কারণ ছাড়াই হঠাৎ পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়েছিল।
মাত্র 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 টাকা পর্যন্ত দাম বেড়ে গিয়েছিল, তবে এখন আবার দাম কিছুটা কমতে শুরু করেছে। রাজধানীর খুচরা বাজারগুলোয় কেজিতে 5 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। দিনাজপুরের হিলিতে পেঁয়াজ কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে, তবে সবজির সরবরাহ কমায় প্রায় সব ধরনের সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। রাজধানীতে বেশিরভাগ সবজি 70 থেকে 80 টাকার নিচে বিক্রি হচ্ছে না। ছোট ফেনী নদীর ভাঙন থামছেই না। এতে ফেনীর কয়েকটি উপজেলায় নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাড়িঘর ও ফসলি জমি। আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী মানুষ। তবে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। রাস্তার অর্ধেক চলে গেছে নদী গর্ভে, জোয়ার এলে বাকিটাও বিলীন হওয়ার শঙ্কায়। সাম্প্রতিক বন্যায় ভেঙে গেছে মুসাপুর রেগুলেটরি, ফলে ফেনী সোনাগাছির চরম জলিশপুর ইউনিয়নের ছোট ফেনী নদীর জোয়ারের পানি ঢুকে ভাঙছে শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। শুধু ফেনী নয়, ভাঙন আতঙ্কে রয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দারাও। প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে নদী ভাঙন। তাই বর্ষার আগেই মুসাপুর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। রাজধানীতে মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য অসাজে পানি সরবরাহ করছে বিভিন্ন এলাকায়। সেই পানি ঘোলা ও দুর্গন্ধযুক্ত, এমনকি পানিতে থাকে ময়লা ও পোকামাকড়। রান্না, গোসল, খাওয়া সহ দৈনন্দিন কাজে এসব ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। এমন পানি নিয়ে রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। বহুদিন ধরে চলা এই সমস্যার সমাধান কোনোভাবেই পাচ্ছেন না এই এলাকার বাসিন্দারা। বিকল্প পন্থা হিসেবে স্থানীয় মসজিদগুলোর গভীর নলকূপই এখন তাদের ভরসা। সরেজমিন দেখা গেছে, পূর্ব জুরাইনের ইসলামাবাদ মসজিদের গভীর নলকূপ ঘিরে বোতল, কলসি হাতে পানির জন্য লাইন ধরে অপেক্ষা করছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর মহাখালী থেকে মিজানুর রহমান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ডিবির এই কর্মকর্তা বলেন, ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর বিষয়ে বার কাউন্সিলের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। পরে বৃহস্পতিবার রাতে মহাখালী এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে আটক করে ডিবি। মুরাদনগরে ইউপি সদস্য নূর মোহাম্মদের আধিপত্যের এখনো অবসান হয়নি। ফ্যাসিবাদের পতন হলেও রাজনৈতিক মহল, প্রশাসন সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আঁতাত করে অপরাধ জগতের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন ওই ইউপি সদস্য। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাবে এলাকায় অপহরণ, চাঁদাবাজি, খাস জমি দখল, সালিশ দরবার, সাধারণ কৃষকদের জমি দখল করে মাটি লুট, অবৈধ মৎস্য প্রকল্প, জায়গা দখল করে ভবন নির্মাণ, প্রবাসীদের চাঁদার জন্য হয়রানি সহ নানা অপকর্ম করে আসছেন তিনি। ফ্যাসিবাদের পতনের পরও নূর মোহাম্মদের দৌরাত্বের ইতি ঘটেনি। পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে বদলির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানা গেছে, একজন ব্যক্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পরিচয়ে ফোন করে 20-এর কম শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য 30,000 টাকা দাবি করছেন। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এই নাম্বারটি অধিদপ্তরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যবহার করেন না এবং এই ধরনের কার্যক্রমের সঙ্গে প্রশাসন বিভাগের কোনো সংশ্লিষ্টতা নেই। ডাক্তার জাহাঙ্গীর কবির ও ডাক্তার তাসলিম যারা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতার ছড়ানোর ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জনস্বার্থে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এই নোটিশ পাঠান। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, পুলিশের মহাপরিদর্শক এই নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া নোটিশে ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকি সহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ভিডিও, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধে সব ওয়েবসাইট, লিংক, গেটওয়ে অবিলম্বে বন্ধ করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। দেশের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পর আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে দুই বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
চরম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। উভয় পক্ষই সীমান্তে জড়ো করেছে সেনা, ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান। সংবাদ মাধ্যম বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, ডন, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, উত্তেজনার মধ্যেই গতকাল ভারতীয় নৌবাহিনী মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। এদিকে বুধবার ভারতের পদক্ষেপের বিরুদ্ধে গতকাল পাকিস্তানও পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ থাকার কথাও বলা হয়েছে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনায় চিরবৈরী দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে অ্যান্টনিও গুতেরেসের এ বার্তা দিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা আশাবাদী এবং এটাই হওয়া উচিত। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।